ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামী ব্যাংক। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে হিংসা এবং ক্রোধ প্রসঙ্গে কথা বলবো। এ প্রসঙ্গে শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব, সূরা হুমাজা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। এখানে হিংসা এবং ক্রোধ প্রসঙ্গে কি বলা হয়েছে? আপনি দেখবেন কি সূরা হুমাযাতে বলা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, কঠিন বিপদ যারা সামনে এবং পিছনে দুর্নাম করে। তো এই দুর্নাম করার সূত্রপাত ঘটে কিন্তু হিংসা, আমরা যেটা জেলাসি বলি, হাসাদ। হ্যাঁ, হাসাদ। তো যেটা আপনি ঠিকভাবে বললেন, সূরা ফালাকের শেষ যে আশ্রয় চাচ্ছি হিংসুকের হিংসা থেকে। তো এটা একটা বিশাল জিনিস যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই শেষের অংশটুকু বললেন যাতে তোমরা মানুষের হিংসা থেকে রক্ষা চাও আমার কাছে। এখন আমি বলি জেলাসি যেটা, এটা আসলে কি? এটা বলা হচ্ছে নেগেটিভ ফিলিংস অ্যান্ড থট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা পরশ্রী কাতরতা। হ্যাঁ, যত কিছু ভালো হয় তার বিপরীত যেটা, সেই ফিলিংস, সেই থট, হ্যাঁ, সেই অ্যাটিটিউড, এটাই কিন্তু জেলাসি। এখন আমরা যদি বলি জেলাসি যদি সামারাইজড করা হয় তাহলে বলা হয় এটা সাইকোলজিক্যাল অ্যান্ড মোরাল ডিফেক্ট। খুব ভালো করে, এটা একটা ডিফেক্টিভ কিন্তু মেকানিজম ইনসাইড ব্রেইন, এবং এই কারণে বলা হয় যে জেলাসি ইজ এ সাইন অফ কারাপ্ট ব্রেইন। আপনি হিংসুকের ব্যাপার, দুষ্ট মস্তিষ্কের কাজ। হ্যাঁ, একেবারে দুষ্ট মস্তিষ্কের একটা কাজ হচ্ছে এই জেলাসি। তো জেলাসি যেমন হলো যে আমরা যদি হিংসার শব্দটা ব্যবহার করি, হিংসা যখন কেউ করে, হিংসা করলে তার মধ্যে কিন্তু তার প্রতি, নিজের প্রতি কিন্তু বিশ্বাসটা কমে যায়। তার মধ্যে জন্ম নেয় ঘৃণা, প্রতিহিংসা, দ্যাট ইজ
কারো অ্যাচিভমেন্টে, কারো সাকসেসে, হ্যাঁ, কারো ভালো কিছুতে সে কিন্তু হিংসা করে। তো এই হিংসাটা কিন্তু ছোটবেলা থেকে কিন্তু জন্ম নেয়, এটা আবার থেমে যায়, খুব অল্পতেই থাকে, এটা বাড়তে থাকে। আর কার ক্ষেত্রে বাড়তে থাকে সেটা আমরা আলোচনার মাঝখান থেকেই বলবো। তো সাধারণত আমরা এই আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা নেগেটিভ ফিলিংস সেটাই আমরা বলবো যে হিংসা। আমরা ভালো জিনিস যখনই অপছন্দ করব, ভালো জিনিস যখন দেখতে পারবো না কারো, কোনো মানুষের অ্যাচিভমেন্টে যখন আমি চিন্তা করব না এটা আমার হওয়া উচিত ছিল, হ্যাঁ, সে কেন হলো। তো এই জিনিসগুলি হলো আমাদের খুব, যদি অল্পর মধ্যে যদি আমরা চিন্তা করি সেভাবে আমরা দেখি। তো এই হিংসা করলে কি হয়, স্বভাবতই প্রশ্ন জাগে। হিংসা করলে ব্রেন কিন্তু ডিসেন্সিটাইজ হয়। আপনার ব্রেনে যে ভালো প্রোডাক্টিভ সেন্সগুলি থাকে, ক্যালকুলেটিভ যে জায়গা থাকে আপনি ভালো কিছু করবেন, এটা গ্র্যাজুয়ালি ডিসেন্সিটাইজ হয়, দ্যাট ইজ অল ইনঅ্যাক্টিভ হওয়া শুরু করে। এবং এটা বলে একটা এসকেপ ফেনোমেনা, যে ভালো কিছু কাজ করা স্পৃহা এবং অদম্য বাসনা এগুলো কিন্তু আসলে ধ্বংস হতে থাকে। তো হিংসার একটা দিক দেখলেন যে আপনার ভালো যত কটা গুণ থাকে, এবং সবচেয়ে বড় জিনিস একটা গুড ইমোশন আপনার মধ্যে আসবে। কারো যে কোনো একটা জিনিসে আপনি জানেন এই ক্ষেত্রে আমার প্রশংসা করা উচিত, একটা ভালো কিছু করা উচিত, সেই সেন্সটুকু কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় ক্রমাগত হিংসার মাধ্যমে। এবং এখানে হিংসা করার মাধ্যমে একটা ব্রেনের একটা জায়গা আছে অ্যামিগডেলা বলে, সেখানে হলো লাস্ট ড্রপ ইন অ্যামিগডেলা অ্যাক্টিভিটিস। এখানে তার অ্যামিগডেলার প্রত্যেকটা ভালো কাজ করে। আমি যখন একজনকে হিংসা করতে যাব, অ্যামিগডেলা সিগন্যাল দেয় কিন্তু না, এটা করা যাবে না, দিস ইজ রং। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়ালিসানা ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা ঠোঁট দুইটা চোখ দিলাম ভালো মন্দ, তুমি তো মন্দ বা কঠিন রাস্তাটা চয়েস করলা। এখানে দেখেন আমি যখন সিগন্যাল আসলো যে খারাপটা করার জন্য, অ্যামিগডেলা সিগন্যাল দিল না এটা করা যাবে না, দিস ইজ রং। কিন্তু আমি যখন করলাম গ্র্যাজুয়ালি এই অ্যামিগডেলা কিন্তু ডিসেন্সিটাইজ হতে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 10 নম্বর আয়াতে বলছেন যে তাদের অন্তর হলো ব্যাধিগ্রস্ত, সুতরাং আমি তাদের অন্তরের রোগকে আরও বাড়িয়ে দিই, কারণ এটা কখনোই পথে আসবে না। আমরা সাধারণভাবে উপলব্ধি করি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, হিংসা এবং ক্রোধ কোনো ভালো বিষয় নয়, এবং ধর্ম এই বিষয়টিকে খুবই স্পষ্টভাবে চিহ্নিত করেছে। এবং হিংসা এবং ক্রোধ শুধু ক্ষতিই না, এটা আমাদের পাপের মাত্রা বাড়িয়ে দেয়, আমাদের পাপের সাথে আমাদের যুক্ত করে দেয়। এই ধর্ম ভাবনার পাশাপাশি তো আমরা বিজ্ঞান ভাবনা নিয়েও কথা বলতে চাইব। এই বিষয়গুলোকে বিজ্ঞান কিভাবে দেখে, কি বলে? বিজ্ঞান বহুকাল থেকে কিন্তু হিংসা একটা মোরাল এবং এটা একটা ডিজিজ হিসাবে কিন্তু দেখে। তা আমরা যদি দেখি যে ব্রুকিন লিকেন্স নামে একজন বিজ্ঞানী, তিনি এটাকে বলছেন কি, তিনি বলছেন এটা হচ্ছে ডিফিকাল্ট অ্যান্ড নেগেটিভ ইমোশন। ডিফিকাল্ট বলার অর্থ যে এটা কিন্তু সহজভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট করা যায়, সেটা পরে আসি। এই জন্য ডিফিকাল্ট এবং নেগেটিভ একটা ইমোশনের কথা। বেনজিপ নামে একজন বিজ্ঞানী, তিনি বলছেন যে এটা হচ্ছে একটা আনপ্লিজেন্ট ফিলিংস অ্যান্ড আনপ্লিজেন্ট ডিজায়ার। এটা আপনার ইচ্ছা চাওয়া উচিত না, হ্যাঁ, তারপরে কিন্তু আমি আশা করছি সেটা, তিনি বলছেন যে হিংসা থেকে এটা তৈরি হয়। যেমন এটা আমার যোগ্য না, এটার আমি, যেমন আমি স্বনামধন্য হওয়ার যোগ্যতা রাখি না, আমি আমার সীমাবদ্ধতা বুঝি না, বুঝতে চাই না, আমার সীমাবদ্ধতা আমি বুঝতে পারি না। এবং ডি আর্মস তিনি একটা কথা বলছেন যে এটা হলো একটা নেগেটিভ থট, নেগেটিভ মোটিভেশন, নেগেটিভ বডি মুভমেন্ট। আপনি দেখেন এখানে একটা তিনি অ্যাড করে দিলেন নেগেটিভ বডি মুভমেন্ট। তাহলে হিংসা কিন্তু চোখ থেকে বোঝা যায়, এক্সপ্রেশন থেকে, শুধু ভাষা না, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। হ্যাঁ, অ্যারিস্টটল একটা কথা হলো যে কারো সাকসেসে যখন সে ব্যথা অনুভব করে, কষ্ট পায়, তো এটা হলো দ্যাট ইজ হলো হিংসা, এটা হচ্ছে হিংসা। এবং কেন বলছেন যে একইভাবে কারো ভালো
তে আমি কষ্ট পাচ্ছি এবং কেউ যদি বিপদগ্রস্ত হয় তাতে আমি আনন্দিত হচ্ছি, এটাও কিন্তু হিংসার একটা পার্ট। আমি উল্লসিত হচ্ছি একটা মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। এবং অ্যাডাম স্মিথ তিনি বলছেন যে এটা একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ডিসলাইকিং কন্ডিশন। ম্যালিগন্যান্ট সাধারণত একটা টার্ম যেখানে আমরা ম্যালিগন্যান্ট টিউমার যেমন বলি, যেটা আর ভালো হয় না, ইনকিউরেবল। একটা ম্যালিগন্যান্ট ডিসলাইকিং একটা ফেনোমেনা, দ্যাট ইজ একটা মানুষ কারো কর্মের ভিতরে যখন হিংসাটা এত বেশি হয়, আপনি কিন্তু রেকটিফাই করতে পারবেন না। সে যে হিংসুক এটা তা বোঝানো সম্ভব না, সেটা বুঝতে চাবে না, সে মানুষের ক্ষতি করে এইটাও সে বুঝতে চাবে না। তার কারণ একটাই, তার ব্রেনের অ্যামিগডেলা ডিসেন্সিটাইজ হয়ে গেছে। অর্থাৎ তার মধ্যে কখনো মোরালিটি জাগবে না, সে কখনোই রিপেন্টেড হবে না। যদি রিপেন্টেড হয় সেটা মিথ্যা কথা, একেবারে রিপেন্টেড হয় না। তাহলে আমরা কি হিংসাকে একটা মানসিক রোগ বলতে পারি? এটা এবং এর প্রভাবটা আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে কীরকম হতে পারে? এটা হয় কি জানেন, যেমন হিংসারও কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা ওদিকে যাচ্ছি না। ধরেন একটা ছোট বাচ্চা, সে একটা খেলনা দেখে হিংসা করতেছে যে না আমি এটা নিয়ে যাব, এটা করব, সেটা করব। এটা কিন্তু না নিতে পারলে আমরা ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, এই যে তাদের ভিতরে যে জিনিসটা, এটা কিন্তু তার ব্রেন ডিসেন্সিটাইজ করে না, তার অ্যামিগডেলার উপর কাজ করে না। কারণ চাইল্ড সাইকোলজি এটা একটা ডিফারেন্ট সাইকোলজি, ঠিক আছে? তো এই আমরা যেটা বলছি, দোজ হু আর অ্যাডাল্ট, যাদের বোধশক্তি জন্মে গেছে অ্যাটলিস্ট অ্যাবভ 16 ইয়ার্স, যারা তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই জিনিসটা, 14 ইয়ার্স বলা সবচেয়ে ভালো, তাদের মধ্যে কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে এই সমস্ত কিছু। এই বাচ্চাকালের যে ছোটোবেলার যে জিনিসগুলো, হিংসা, ক্লাসে হিংসা, ও ভালো শার্ট পরে, ও ভালো জামা পরে, ও ভালো নাম্বার পাচ্ছে, ভালো নাম্বার পাচ্ছে। হ্যাঁ, ও এখানে মজার কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয়ে হিংসা জায়েজ করে দিলেন। একটা হচ্ছে যে জ্ঞানী, একটা কোরআনের জ্ঞানে যে জ্ঞানী, সেই জ্ঞান থেকে তুমি হিংসা করো, তুমি তাকে ক্রস করার চেষ্টা করো। একজন ইবাদতকারী, তুমি তাকে হিংসা করো, তুমি তাকে ক্রস করার চেষ্টা করো। যে ধন সম্পদ যার, তুমি তাকে হিংসা করো। দেখেন রাসূল হিংসারও কিন্তু, এই জন্য বললাম আপনি এটা তো বিশেষ ব্যাখ্যা করলেন। এর আগে জানতে চাইবো তাহলে যে বিষয় নিয়ে আমরা তখন কথা বললাম, হিংসা, ক্রোধ, এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক কথা আছে, সেখান থেকে কিছু বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলার আগে আবার বলিনি, এই যে হিংসা করলে যে ব্রেন ডিসেন্সিটাইজ হয় না, কিন্তু আমি আগে বলছি যখন আপনি ভালো কাজ করবেন, যেটা এই 3টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, বিটা এন্ডরফিন কিন্তু সেক্রেশন হয়। এটা 2টা কাজ করে। একটা হলো একটা ভালো বোধ। আপনি যখন দেখবেন, আপনি যখন বা কেউ যখন ইবাদত করে, অত্যন্ত আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে কান্নাকাটি করে, এরপরে তার কিন্তু একটা প্রশান্তি আসে ডিউ টু বিটা এন্ডরফিন। এই জন্য সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুধুমাত্র আমার স্মরণেই আত্মা প্রশান্ত হয়। আবারও বলি, শুধুমাত্র আমার স্মরণেই আত্মা প্রশান্ত হয়। আপনি যে কথা বললেন যে 3টি বিষয়ে হিংসা জায়েজ, এটা কিন্তু সেই নেগেটিভ নয়, এটা একটা প্রতিযোগিতা, মানে ভালো করার প্রতিযোগিতা। ভালো করে, যেটা আপনি বলছিলেন যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তিরমিজি শরীফের 243 হিংসা এবং ক্রোধ সম্পর্কে, যেটা নেগেটিভ বিষয়। হ্যাঁ, তোমাদের উপরে হিংসা নামক এক ব্যাধি আপতিত হবে যা তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবে। তাহলে হিংসুক কিন্তু ঈমানদার না, আপনি ধরে নিতে পারেন। কোনো হিংসুকই যার মধ্যে হিংসা থাকে, তার ইবাদতও কবুল হয় না, সে কিন্তু মুমিনও না। এটা তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিসে পাওয়া যাবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আসছে, যেটা সুনান আবু দাউদের 4903 নম্বর হাদিসে, হিংসা মানুষের সমস্ত যে ভালো আমলগুলি, ক্রাইটেরিয়া, আমি একটু আগেই বলছি, ব্রেন ডিসেন্সিটাইজ করে দেয়, কিন্তু ভালো কাজগুলি সব কিন্তু ধ্বংস করে দেয়। সেই বিজ্ঞানীরা এখন বলছে এই তথ্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিচ্ছেন। আরেকটা কথা আছে, সেটা সুনান ইবনে মাজাতে 4210 নম্বর হাদিস, সেটা বলা হচ্ছে হিংসা হচ্ছে অনেকটা আগুনের মতো যা কাঠ পুড়িয়ে দেয়, আর দান হচ্ছে পানির মতো যা আগুন নিভিয়ে দেয়। হিংসা, আপনি একটা এই জিনিস একটা বলি,
জেলাস শব্দটা এই হাদিসটার এক্সপ্লানেশনের গ্রিক ওয়ার্ড হচ্ছে জেলাস, মানে পরশ্রীকাতরতা। হ্যাঁ, পরে ভালো আমরা দেখলে জেলাসি আমার খারাপ বলছি তো, লাগে। এটা জেলাস শব্দ থেকে আছে। জেলাস শব্দ অর্থ যে সামথিং বয়লিং, আমরা যে পানি, ফুটন্ত পানি অথবা ফার্মেন্টেড। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো সায়েন্স খুঁজে বেড়াচ্ছি, সবচেয়ে বড় সায়েন্টিস্টের তথ্য দেখেন যে জেলাসি এমন একটা জিনিস, হিংসা হচ্ছে মানুষের কাঠকে যেমন পুড়িয়ে দেয়, আর দান কি সেটা পানির মতো যে আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ ব্রেন তো একেবারে শীতল হবে, ঠান্ডা হবে এবং ফাংশনিং হবে, এটি হচ্ছে। এবং আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুয়াত্তা মালিকে 1413 হাদিস নাম্বার, সেটা হলো বলছে, তুমি যাকে হিংসা করো তাকে গিফট উপহার দাও, তার সাথে মুসাফা করো, তাকে সালাম দাও, দেখবে তোমার মধ্যে থেকে সে হিংসা, সেই ক্রোধ, হ্যাঁ, কিছুই না, অ্যাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, হিংসা হচ্ছে একটা, আরেকটা কথা বলা হচ্ছে, হিংসা হচ্ছে মানুষের একটা মানসিক অসুস্থতা, শুধু সাথে সাথে সে আত্মাকে কলুষিত করে। এই হিংসা কাদ আফলাহাল জাক্কা অকাত খাবা মান্দাস সাহা, আপনি জানেন সূরা শামসের একটা দুটো আয়াত, যে আত্মাকে পরিশুদ্ধ করলো। আর এখানে দেখেন হিংসা আত্মা কলুষিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে হিংসা থাকলে আর কখনোই আপনার আত্মা পরিশুদ্ধ হবে না। হিংসাটা হচ্ছে কি বললাম যে মনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আত্মাকেও কলুষিত করে দেয়। তো আমরা জানি সূরা শামসের একটি আয়াত আছে যে কাত আফলাহান মান জাক্কাহা অকাত খাবা মান দাসসাহা, অর্থাৎ যে নিজেকে অর্থাৎ পরিশুদ্ধ করলো সেই পরিত্রাণ পেল। দ্যাট ইজ হলো যে আমি যদি পরিশুদ্ধ, আত্মা যদি পরিশুদ্ধ না হয়, হ্যাঁ, আত্মা যদি প্রশান্ত না হয়, তাহলে কিন্তু একটা ঘটনা ঘটে যে আমার কিন্তু সমস্ত কিছুতে প্রশ্নবোধক চিহ্ন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতএব তোমরা আত্মা পরিশুদ্ধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আত্মা পরিশুদ্ধ। আত্মা পরিশুদ্ধ করার পদ্ধতি হচ্ছে জিকির, দ্যাট ইজ সালাত এবং কোরআনের মাধ্যমে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাজিদের সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে চমৎকার কয়েকটি কথা বলা হলো। সেটা হচ্ছে যে আমি এই উপদেশ বাণী আপনার কাছে দিলাম পরহেজগারদের জন্য, পরহেজগার যারা তাদের জন্য দিলাম, কি হিসাবে? অন্তরের নিরাময়, দ্যাট ইজ আমরা ডিজিজ অফ সোল, আমরা এটা হেদায়েত হিসাবে দিলাম এবং রহমত হিসাবে দিলাম। আপনি দেখেন, তাহলে আমরা আননোয়িংলি আমরা জানি যে এই কোরআন মজিদ, এই আয়াতগুলি আমার ফিজিক্যাল বেনিফিট এবং স্পিরিচুয়াল বেনিফিট এনে দিচ্ছে। সুতরাং এই সমস্ত কিছুর মধ্যে আমরা একটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে, কোনো অবস্থাতেই যে হিংসা মনের মধ্যে দানা বাঁধতে না পারে। কারণ হিংসা প্রথম আমার ব্রেইন ডিসেন্সিটাইজ করবে, ডিসেন্সিটাইজ কর। আপনি জানেন মানুষের যখন হিংসুক হয় তার ঘুম ভালো হয় না কিন্তু, এবং শরীরের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, হার্ট রেট বেড়ে যায়, যখন সে দাম্ভিক হয়, যখন সে চিৎকার করে, এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তার প্রেশার বেড়ে যায়, গ্র্যাজুয়ালি সাবসিকুয়েন্ট কমপ্লিকেশন সে ফেস করে। সুতরাং এই হিংসা এমন একটা ডিজিজ, এমন একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হিংসুক সাধারণত তার আর ঈমান থাকে না। আরেকটি বিষয়, হিংসা প্রসঙ্গে কেউ কেউ বলে থাকেন এর সাথে মিথ্যা জড়িয়ে থাকে। তো বিজ্ঞান কি এ ব্যাপারে কিছু বলে? একটা চমৎকার প্রশ্ন। তার আগে আমরা যেমন আলোচনা করি হিংসা থেকে কিন্তু ক্রোধের জন্ম নেয়। আমি প্রথম একটা রিয়াকশন দেখলাম অথবা শুনলাম, এর দেখা অথবা শোনা অথবা এর থেকে কিন্তু আমার মনের মধ্যে একটা রিয়াকশন হলো, যেমন একটা জেদ জন্মালো, জেদের থেকে ক্রোধ জন্ম নেয়। ক্রোধ কিন্তু আউটবার্স্ট হয় আমার নেগেটিভ অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার, অ্যাপ্রোচ, সমস্ত কিছু দিয়ে। আর বিজ্ঞান আসলে কি বলার আগে আমি আগে মেডিকেল সায়েন্সের কয়েকটা জিনিস বলে নিই। হিংসার সাথে মিথ্যা জড়ানো প্রসঙ্গে, মিথ্যা জানানোর সাথেই এই যে একেবারে হিংসুক কিন্তু অলওয়েজ মিথ্যুক হয়। প্রত্যেক হিংসুকই, সায়েন্সে বলা হয় প্রত্যেক হিংসুকই মিথ্যাবাদী। যার মনের মধ্যে হিংসা থাকে সে মিথ্যাবাদী। এই প্রসঙ্গে আসার আগে আমি বলি, প্রথম হচ্ছে যে আমার মধ্যে হিংসা আসবে কেন?
কারো কারো দেখা গেছে যে একটা রুথলেসনেস জিন, এটা বলা AVPRI1A, অর্থাৎ আর্জিনাইন ভেজোপ্রেসিন রিসেপ্টর A1। এই জিন দেখা যায় যে রেসপন্সিবল যে একটা মানুষ কেন হিংসুক হবে। আচ্ছা, ব্রেনের কোন অংশটুকু কাজ করে? বলা হচ্ছে যে ব্রেনের লেটারাল সেপ্টাম ব্রেন, এটা লিঙ্কড উইথ জেলাসি, হিংসা এবং ক্রোধের সাথে। কেন সে করবে? এবং এই লেটারাল সেপ্টামের কাজ হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, এর কাজ হচ্ছে অ্যাগ্রেশন এবং সেক্সুয়াল বিহেভিয়ার এবং আপনার ম্যাটারনাল বিহেভিয়ার, এই সমস্ত কিছু আপনি দেখি যে এর মধ্যে। এবং দেখা যায় যখন হিংসুকের হিংসা বাড়তে থাকে এবং দেখা যায় যে এর মধ্যে কিন্তু কয়েকটা তার ডোপামিন যেমন বেড়ে যায় এবং অবসেশন যখন হয় তখন দেখা যায় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ডেভেলপ করে, তখন তার শরীরের সেরোটোনিন লেভেল কিন্তু কমে যায়। ফিজিক্যালি এটা কতগুলি ব্যাপার দেখা যায়। এমন তাদের ভিতরে 2 ধরনের ডিজিজ কিন্তু হয়। আমরা ওই প্রসঙ্গে আর গেলাম না। যে বিজ্ঞানের যে প্রসঙ্গটা আসলো, ডক্টর নেইল গ্যারেট তিনি বলছেন যে এই হিংসার মূল জায়গাটা হচ্ছে অ্যামিগডেলা, এবং হিংসা কি করে? মিথ্যার জন্ম দেয় এবং ক্রোধের জন্ম দেয়। এবং ডক্টর রেলিজা তিনি বলছেন যে আমাদের মধ্যে যে একটা সুন্দর মন আছে মানুষের মধ্যকার, এই সুন্দর মনটা টোটালি ধ্বংস করে দেয় হিংসা। এবং আমরা দেখি প্রফেসর লি সু, একজন চাইনিজ একজন বিজ্ঞানী, তিনিও বলছেন যে সত্য কিন্তু যদি জেলাসি মিথ্যার জন্ম দেয় এবং জেলাসি থেকে মিথ্যা আরও শক্তিশালী হতে চায়, কারণ মিথ্যা কিন্তু চিরকাল থাকে না। তারপরে এই যে মিথ্যা, কারণ ওই হিংসা থেকে মিথ্যা জন্ম নেয়, সে মিথ্যাটা আশ্রয় করে কিছু করতে চায়। আমরা যদি রবার্ট ফিল্ডম্যানের কথা, যিনি একজন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের একজন প্রফেসর সাইকোলজির, তিনি বলছেন যে মিথ্যা, জেলাসি, আমরা ক্রোধ, যত কিছুই বলি না কেন, এটা কিন্তু ভালো অর্থে আছে, খারাপ অর্থে। আমরা কিন্তু ভালো অর্থে আলাপ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জেলাসির কথা, যে প্রতিযোগিতামূলক, এবং এটা তিনি ডিফাইন করলেন। এবং খারাপ অর্থে যেটা আছে সেটা, সেই খারাপ বিষয়টা জন্ম দিচ্ছে হচ্ছে মিথ্যার, এবং মানুষকে একজন অ্যাবসলিউট মিথ্যুক হিসেবে তৈরি করে। হিংসুক মানুষ সেকেন্ড ফর্ম হচ্ছে অ্যাবসলিউট মিথ্যুক, সে কখনোই সত্য কথা বলে না। তাহলে হিংসা এবং ক্রোধ মানুষের জন্য শুধু ক্ষতি এবং ক্ষতির বার্তাই বহন করে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পবিত্র কোরআনের আলোকে, বিজ্ঞানের আলোকে, হাদিসের আলোকে আজকে আমরা হিংসা এবং ক্রোধ সম্পর্কে কিছু জানার চেষ্টা করেছি। হিংসা এমন একটি বিষয় যা মানুষকে, সমাজকে বিনষ্ট করে দেয়। পবিত্র কোরআনে সূরা ফালাকে তো আমাদের বলেছে, হিংসুকের হিংসা থেকে, অনিষ্ট থেকে আমরা যেন মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। যিনি হিংসুক, তিনি শুধু অপরের ক্ষতি করেন না, নিজেরও ক্ষতি করেন। হিংসা, ক্রোধ এমন একটি বিষয় যা সবার জন্য ক্ষতিকর। ধর্ম আমাদের এই বার্তা দেয়, বিজ্ঞান আমাদের এই বার্তা দেয়। তাহলে আমরা কেন হিংসা এবং ক্রোধের সাথে যুক্ত হব? আসুন আমরা সবাই একযোগে হিংসা এবং ক্রোধকে না বলি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।